এইখানে যে এই পোর্শনটাতে কিছু টুলস আছে। তো এখানে বাল্বের মতো একটা আইকন আছে। হ্যাঁ, এখানে এটাকে টাচ করি, ক্লিক করে যে দেখি, ক্লিক করার পরে এখানে রেড মার্কিং করা দেখা যাচ্ছে রিভিল হিডেন এলিমেন্ট। তো রিভিল হিডেন এলিমেন্ট, যেই অবজেক্ট গুলো আমার হাইড হয়ে আছে এগুলো রেড কালার শো করবে। হ্যাঁ, আমার এই কলাম গুলো হাইড হয়ে আছে, তখন এই কলাম গুলো আমার রেড কালার শো করতেছে। তো আমি এটাকে একসাথে সিলেক্ট করেও করতে পারি। একসাথে সিলেক্ট করলাম, আমার তো অন্যান্য অবজেক্টও সিলেক্ট হয়ে যেতে পারে। তো আমার এইভাবে শুধু কলাম গুলো যে সিলেক্ট হয়েছে কিনা এটা দেখার উপায় হচ্ছে ফিল্টারের যে যে অবজেক্ট গুলো আমার সিলেক্ট হয়েছে, তো ওই অবজেক্ট গুলো আমাকে শো করতে, কোনগুলো আমার কোনটা আমার এখানে আনহাইড করা দরকার। তো আমার এখানে এই সার্ভে পয়েন্ট, হ্যাঁ এখানে এই সার্ভে পয়েন্ট দরকার নাই সিলেক্ট করার। স্ট্রাকচারাল কলাম দরকার আছে, প্রজেক্ট বেস প্ল্যান দরকার নেই, গ্রিডও দরকার নাই, অ্যানালিটিক্যাল এটা দরকার নেই, এটা দরকার নেই, শুধু স্ট্রাকচারাল কলামটা সিলেক্ট থাকতে হবে। ওকে দিই, তাহলে হচ্ছে আমার স্ট্রাকচারাল কলামটা সিলেক্ট হইলো। দেন আমি এটাকে রাইট বাটন ক্লিক করে আনহাইড ইন ক্যাটাগরি দিলে এটা আনহাইড হয়ে যাবে। দেন আবার এই বাল্বের আইকনটাতে ক্লিক করি, ক্লিক করলো, এই রিভিল হিডেন এলিমেন্টটা চলে যাবে আবার যে কোনো অবজেক্টের ক্ষেত্রে। ভাইয়া দুইটা প্রশ্ন আছে। হ্যাঁ, এক হলো যে আমি যদি ক্যাটাগরি সিলেক্ট করি, সরি এলিমেন্ট সিলেক্ট করি, তাহলে কি জাস্ট যে কলামটা সিলেক্ট করব সেটা হাইড হবে, না 10/20 নামের যে কয়টা কলাম আছে সবগুলাই হাইড হবে যদি এলিমেন্ট করি? না, এলিমেন্ট হচ্ছে সিঙ্গেল অবজেক্ট। এলিমেন্টের ওর মানে নামে যাই থাক, জাস্ট ওই একটাকেই সে হাইড করবে। একটাকে, এলিমেন্টের মানে হচ্ছে সে যেইটা আমি সিলেক্ট করলাম ওটা একটা এলিমেন্ট হিসেবে কাউন্ট হয়। আর ক্যাটাগরির মানে কি, ক্যাটাগরি হচ্ছে কলাম ক্যাটাগরি, মানে কলাম কি একটা ক্যাটাগরির মধ্যে পড়ছে, কলাম একটা ক্যাটাগরির মধ্যে পড়ছে, ওয়াল একটা ক্যাটাগরির মধ্যে পড়ছে। আর আমি যে সাইজ আচ্ছা গুলো লিখি, সাইজ গুলো ডুপ্লিকেট করে যে নামগুলো দিই ওটাকে ওটাকে বলে টাইপ করা। মানে এই কলাম মানে 10-20 একটা টাইপের মধ্যে পড়ছে, কলামের একটা টাইপ, তারপরে 10-30 একটা কলামের আরেকটা টাইপ। হ্যাঁ, এটা হচ্ছে টাইপ ক্যাটাগরি বলে, টাইপ প্রপার্টিস। আর পুরা তাহলে কলাম ভাইয়া ফ্যামিলিটাকে বলে দশ হচ্ছে কলাম। বিশ নামের যে ক্যাটাগরির কলামগুলো, আমি যদি চাই শুধু সেগুলাকে, শুধু 10-20 নামের আচ্ছা, ক্যাটাগরির কলামগুলোকে যদি হাইড হ্যাঁ করতে চাই? হ্যাঁ, সেক্ষেত্রে সেক্ষেত্রে এখানে সিলেক্ট করি, এটা তো আমার আছে কত 10-20, তাই তো। রাইট জি। বাটন ক্লিক করে ক্রিয়েট সিলেক্ট অল ইনস্টেন্স ভিজিবল ইন ভিউ দিলে ওই টাইপের যতগুলো কলাম আছে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর আচ্ছা আচ্ছা, তখন আমি এটাকে, দেখুন সবগুলো কলাম কিন্তু এটা ওই রাইট বাটন সিলেক্ট করে কি করব? আবার একটু দেখাবেন? সিলেক্ট অল ইনস্টেন্স, অল ইনস্ট্যান্স অল ভিজিবল ইন ইনস্টেন্স ভিউ। ভিজিবল ইন ভিউ মানে হচ্ছে এই যে আমি ভিউটা দেখতে পাচ্ছি আমার গ্রাউন্ড ফ্লোর হ্যাঁ। প্ল্যান, এটা হচ্ছে ভিজিবল ইন ভিউ, এই ভিউটা দেখতে পাচ্ছি। আচ্ছা। আর যদি ওকে। ইন এন্টায়ার প্রজেক্ট দেই মানে হচ্ছে যতগুলো লেভেল আছে পুরো বিল্ডিংটাতে, ওই হ্যাঁ পুরো হ্যাঁ। বিল্ডিংটা কলামটাকে সিলেক্ট করতে গেলে তখন এন্টায়ার প্রজেক্ট দিতে হবে। আচ্ছা ওকে, বুঝতে পারছি। আর একটা হলো যে ফিল্টার, ফিল্টার হলো যে সিলেক্ট করলে ফিল্টারটা চলে আসে, তাই না? হ্যাঁ, এখানে আমি সবগুলা সিলেক্ট করলাম একসাথে, তখন এই যে ফিল্টার, ওকে, বুঝতে পারছি। তখন যেটা আমার দরকার জাস্ট সিলেক্ট ক্লিক করতে হবে, বাকিগুলো উঠাই দিতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ। এখন হচ্ছে আমি এই জায়গায় ফ্লোর আঁকবো। ফ্লোর আঁকার প্রসেস হচ্ছে আর্কিটেকচার গিয়ে ফ্লোর কমান্ড দিলাম। ফ্লোর কমান্ড দেওয়ার সাথে সাথে এখানে এই যে ড্র প্যানেলটা, এখানে আমার ড্র করার মডিফাই, এই মডিফাই ক্রিয়েট ফ্লোর বাউন্ডারি,
হ্যাঁ, এই যে মডিফায়ার সাথে একটা ক্রিয়েট ফ্লোর বাউন্ডারি একটা অপশন অ্যাক্টিভ হয়ে যায় ফ্লোর কমান্ড দেওয়ার পর, এবং মোড এই যে ক্রস চিহ্ন একটা ফিনিশ চিহ্ন এই দুটো চলে আসে। তো এটা হচ্ছে ড্র করার আমি এখানে অপশন চলে আসা এটা ওপেন হয়। তো আমাকে এই জায়গায় ড্র করতে হবে ফার্স্টে। আমি এখানে ড্র করি, ড্র কমান্ড দিয়ে লাইন কমান্ড দিলাম। আমি লাইন দিয়েও করতে পারি, আর এটা হচ্ছে পিক লাইন দিয়েও করা যায়। তো আমি এটাকে ড্র দিলাম, ড্র করলাম, ড্র কমান্ড দিলাম, দেন লাইন আঁকতে থাকবো যেই বরাবর আমার ফ্লোর গুলা গেছে। তারপর আমি একে স্ট্রেট লাইন চলে গেলাম এখানে। আচ্ছা, প্ল্যানটাতে হচ্ছে আমার এখানে দুইটা অপশনও করা যায়। আচ্ছা, ওইভাবে দেখাই আমি কিভাবে করতে হয়। এই বরাবর প্ল্যানটা যে আমার এখানে একটা জায়গা লেভেল আপ ডাউন আছে। এখানে এই ইয়াগুলা ঠিক হয় না, যাবো না। এটাকে ড্র্যাগ করলাম এ পর্যন্ত। লাইন কমান্ড দিয়ে এখানে পয়েন্ট থেকে এটা গেলাম। পয়েন্ট থেকে এটা একটা পোর্শন ফ্লোরের, নিচে এই পাশে এখানে আরেকটা পোর্শন আছে। এখানে এডিট করার সময় এখানে আমার এডিট টাইপে যে এটাকে আমি 6 ইঞ্চ ফ্লোর 6 ইঞ্চ দিয়ে নিই, ডুপ্লিকেট, নাম দিই গ্রাউন্ড ফ্লোর, সিক্স ইঞ্চ। ওর নিচেটা তো 6 ইঞ্চ থাকে না, নিচেটা হচ্ছে আমার 3 ইঞ্চ থাকে। তো আমি এটাকে 3 ইঞ্চ দিতে পারি, 6 ইঞ্চ থাক। ওকে, দেন এডিট, এটা দিয়ে 6 ইঞ্চ করে দিই। ওকে,
দেন ফিনিশ, ফিনিশ দিলাম। এটা হচ্ছে আমার ফ্লোর। আচ্ছা, এখানে আছে আমার এটাকে যদি শেড মোডে দেখতে চাই তাহলে আরো ভালো বোঝা যাবে। এখানে এই যে এখানে যেখান থেকে আমরা স্কেলটা ঠিক করছিলাম সেখানে এসে আমি এটাকে শেড দেই। শেড দিলে আমার কোন জায়গায় ফ্লোর বসছে বোঝা গেছে। তো আমি এই ফ্লোরটা আমি বুঝতে পারবো। 3D তে আসি, হচ্ছে আমার এই জায়গায় ফ্লোরটা বসছে। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমার তো এখানে গ্রাউন্ড ফ্লোরে অনেক জায়গায় যে স্টেপ আপ ডাউন আছে, হ্যাঁ, তো এই তো এখানে হচ্ছে আমার ফ্লোরটা, যেটা ফ্লোর হচ্ছে আমার এখানে একটা পার্ট ইয়ে করা, স্টেপ ডাউন করা, স্টেপ আপ করা, আরেকটা পোর্শন হচ্ছে আমার স্টেপ আপ করা। তো আমি যখন ফ্লোর গুলো তৈরি করতেছি, এখানে একটা ফ্লোর তৈরি করলাম অপশন টাইপ, এডিট টাইপ দিয়ে একটা নাম দিয়ে করলাম। তো আমার সাজেশন, আমার কাছে যেটা মনে হয় যে আমি যদি এখানে এই যে পাশে পোর্শনটা, ফ্লোরটা তৈরি করলাম, এটাকে একটা নাম দিলাম যে গ্রাউন্ড ফ্লোর, ফ্লোর 6 ইঞ্চ। তারপরে পাশে আরেকটা ফ্লোর আপ ডাউন ডাউন হয়েছে, এটাকে তৈরি করে একটা নাম দিলাম। তো সুবিধা হবে কি, মানে লাভটা কি, এখানে আমি যদি দুই নাম দিই তখন আমার এখানে আইডেন্টিফাই করতে সুবিধা হবে। একটা বড় প্রজেক্টে যতগুলো এলিমেন্ট আমি এখানে বসাবো, ওইখানে বসানোর সময় যদি আমি এখানে একটা নাম দিয়ে দিই ডুপ্লিকেট করে, তখন আমার প্রজেক্টে আইডেন্টিফাই করতে সুবিধা হবে যে আসলে বড় প্রজেক্টে কোথায় আমার এই অবজেক্টটা আছে। তাড়াতাড়ি আমার আইডেন্টিফাই করা যায়। তো সেক্ষেত্রে এই জন্যই আমি এখানে যেহেতু ফ্লোর প্ল্যান 6 ইঞ্চ দিলাম, তো এটাকে আমি একটা পার পোর্শন নাম দিয়ে রাখি, এটাকে নেম দিয়ে রাখি রাইট সাইড গ্রাউন্ড ফ্লোর ও এইটা নাম দিয়ে রাখি।